কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আমরা সবাই আন্তরিক চালু করার জন্য। এই হাসপাতালটা চালু হলে জনগণের অনেক বড় একটা সেবা হবে, ওই হাসপাতালের উপর থেকে লোড অনেক কমে যাবে, এই ব্যাপারে আমি সর্বদা আন্তরিক। কিন্তু কিছু জটিলতা থাকে, কিছু প্রতিবন্ধকতা থাকে, এগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারিনি এতদিনও। এটার ব্যাপারে আমি সচেষ্ট আছি, আমার টিম কাজ করছে। আমরা যত দ্রুততার সাথে পারি এই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কি করে দ্রুত এই হাসপাতালটা চালু করা যায় সেই লোকে কাজ করছিলাম এবং এখনও করছি, এবং সামনে আরও যেন দ্রুততার সাথে কাজটা করে বাস্তবায়ন করতে পারি। সকল ডিপার্টমেন্ট চালু করতে না পারলে অন্তত 2-3টা ডিপার্টমেন্ট যেন ইনডোর ভিত্তিক কার্যক্রম চালু করতে পারি, সেই প্রচেষ্টা নিয়ে আমরা এগোচ্ছি। জি, তাদেরকে আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ হয়তো 20 দিনের মধ্যে আমরা ইনডোর চালু করব অ্যাটলিস্ট। জি, শিশু বিভাগ, মেডিসিন বিভাগ। আশানুরূপ সাড়া পাইনি আমরা, তবে আমার বিশ্বাস যে যদি আমরা পরবর্তীতে নক করি তারা আমাদের দিকে অবশ্যই সহযোগিতা বাড়াবেন। হ্যাঁ, বিষয়টা হলো যে এই বিল্ডিং হস্তান্তর হয়েছে মাত্র 23 সালে। তার আগে কতদিন গিয়েছে বিল্ডিং স্থাপন করা বা কন্ট্রাক্ট রিনিউ করা, কন্ট্রাক্ট বর্ধন করা, এইসবের বিষয়ে আমি জানি না, কিন্তু বিল্ডিং হস্তান্তর হয়েছে 23 সালে। এই 24 সালে আউটডোর ভিত্তিক কার্যক্রম চালু হয়েছিল, সেটা চলমান আছে। এখন আমরা ইনডোরটা চালু করতে চাই। আমি সর্বাত্মক চেষ্টা করব, এটাই আমার আন্তরিক প্রচেষ্টা। সবই ডকুমেন্ট আছে আমাদের কাছে। ফলো আপ করে আসছি, উনি যখন উপপরিচালক ছিলেন, যখন আমরা ফলো আপ করে আসছি যে যন্ত্রপাতি কোনো চালু করতে পারবে, তাহলে এখানে আপনার এখন কেন হচ্ছে না? এখানে হবে, কিন্তু এবারে যে হাসপাতাল আরো 14 বছর যখন যাবে তখন কোর i7 কোর i11 এর প্রবলেম হবে। এই যে ধরো কম্পিউটারের যে প্রবলেমগুলো, এটা চোখের সামনে দেখলাম আমরা। অন্যান্য যন্ত্রপাতিরও কিছু দোষ আছে, সমস্যা আছে, ধরে নিলাম সমস্যা নাই, তাহলে আমার ডিপার্টমেন্ট এটা কাছে যন্ত্রপাতিগুলো এই হাসপাতাল থেকে তারা যোগাচ্ছে আমাদের মুখ দেখে যে আমরা তাদের কাছে বেতন কম দিচ্ছি। এটা অত্যন্ত ইনহিউম্যান। এটা তোমাদের এত ত্যাগ কারণ নাই।
তো এখানে একটা মানে ধোঁয়াশা ক্রিয়েট করার জন্য আসি নাই। আই এম নট এখানে কোনো মানে আমি তো জিনিসটা সলভ অ্যামিকেবলি সলভ করার জন্য আসছি। হ্যাঁ ভাই